ইলমের ফজিলতের উপরে। ইলম, আরেকটা হচ্ছে দৌলত। দৌলত সম্পদ, এর দাম বেশি না ইলমের দাম বেশি? এই দৌলত কামাই করতে গিয়ে মানুষ, সম্পদ আয় করতে গিয়ে এই হায়াতটা বিসর্জন দেয়া দেয়। কিন্তু দেখা যায় দুনিয়ার মধ্যে মানুষ যখন মরে যায়, মৃত্যুর পর সমস্ত দৌলত দুনিয়াতে থেকে যায়, সঙ্গে কেউ যায় না, আর ব্যক্তিটা খালি হাতে কবরস্থানে চলে যায়। কথাটা সত্য না মিথ্যা? সত্য। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন, সত্য না মিথ্যা? সত্য। কিন্তু আসলে বাস্তব জীবনে সম্পদের দাম বেশি না ইলমের দাম বেশি? এই বিষয় নিয়ে বিশাল বড় এক সমাবেশ হয়েছিল মক্কা মদিনার নগরীতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস পেশ করেছিলেন। হাদিসটা হচ্ছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমি হচ্ছি মদিনার শহর, মদিনার ইলমের শহর, আর ওই শহরের দরওয়াজা হচ্ছে, ওই ইলমের শহরের দরওয়াজা হচ্ছে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথাটা, এই হাদিসটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আস্তে আস্তে এটা প্রসার হয়ে গিয়েছে, কাফেরদের কানে চলে গেছে। মক্কা নগরীর সমস্ত কাফেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে লাগলেন, বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইলমের শহর, এটা তো কোনোভাবে মানা যায়, কিন্তু যে হযরত আলী সেই শহরের দরজার কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা তো আমরা মানতে পারছি না। কারণ আমাদের মধ্যে যে যত বড় আলেম আছে, কারো কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, হযরত আলীর কথাটা বললেন। কিন্তু হযরত আলীর চেয়ে তো অনেক জ্ঞানী, অনেক ইলমওয়ালা, হ্যাঁ পারদর্শী আমাদের মধ্যে আছে, কিন্তু কারো কথা না বলে হযরত আলীর কথা কেন বললেন? এই বলে তারা যখন সমালোচনা করতে লাগলেন, এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসার সময় তিনি শুনতে লাগলেন, যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে একটা চিঠি পাঠিয়েছেন যে হযরত আলী যদি আমাদের এই জবাবটা দিতে পারে, আমরা হযরত আলী যে মদিনার শহরের ইলমের দরজা, ওই ইলমের শহরের দরজা, এই কথাটা আমরা মানে নিতে পারি না। কাফেররা বললেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিশাল এক বড় মুনাজারা, মোকাবেলা হওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠাইলেন যে হযরত আলী যদি আমাদের 11 জনের, আমরা কাফেরদের মধ্যে যারা বিশাল জ্ঞানী, বিশাল শিক্ষিত, পারদর্শী, তাদেরকে খাওয়ারেজ বলা হয়। খাওয়ারেজ কিতাবের ভাষায় মারাবুল মুসলিহিন নামক কিতাবের ভিতরে এই ঘটনা উল্লেখ করেন। খাওয়ারেজ তারা বিশ্বের মধ্যে সমস্ত কাফেরদের মধ্যে সবচেয়ে বড় যারা আছেন তাদের মধ্যে বাছাই করে নির্বাচিত করে 11 জন জামায়াত হলো। 11 জন শিক্ষক, পৃথিবীর মধ্যে তাদের সে কাফেরদের মধ্যে বড় শিক্ষক ছিল না। যেমন বড় 11 জন শিক্ষকদের এক একজন এক একটা প্রশ্ন করবে, একটা প্রশ্ন করবে, 11 জন একটা প্রশ্ন করবে। 11 জন ব্যক্তি প্রশ্ন করবে কয়টা বলেন? ব্যক্তি হচ্ছে কয়জন? 11 জন। প্রশ্ন করবে কয়টা? একটা। বিশাল বড় সমাবেশ হয়ে গেল। এই জায়গায় কাফেরদের মধ্যে, লক্ষ লক্ষ কাফেরদের মধ্যে 11 জন ব্যক্তি
সবচেয়ে বড় শিক্ষিত যারা খাওয়ারজ, এই কাফেরদের সরদার জ্ঞানী গুণী, এরা এক পক্ষে দাঁড়িয়েছে, তাদের পক্ষে হাজার লক্ষ লক্ষ কাফের। আর দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী যার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 11 জনের মধ্যে একজনে একটা প্রশ্ন 11 জনে করবে, আর 11 জনকে 11 ভাবে জবাব দিতে হবে। এই প্রশ্নটা রাখলেন কার কাছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বিশাল বড় সমাবেশ হয়ে গেল। সমাবেশের মধ্যে এখন জবাব দেওয়ার জন্য 11 জন তাদের পক্ষে দাঁড়াই গেল। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রথম ব্যক্তি প্রশ্ন করলেন, হে আলী, তোমার কাছে একটা প্রশ্ন করলাম আমি, ইলম দামি না ইলম আফজল है या মাল আফজল है? ইলম দামি না দুনিয়ার সম্পদ দামি, দুনিয়ার দৌলত সম্পদ দামি? তিনি বললেন ইলম আফজল है। हजरत अली रदियल्लाहु ताला अन्हु जवाबे बोलें इल्म अफजल है। उसकी दलील क्या है? उसका दलील क्या है? इल्म जे अफजल, इल्मेर दाम जे बेशी, तमाम पृथिवीर सम्पदेर मोकाबलाय इल्मेर जे दाम बेशी, एटार दलिल की? एरपरे इल्मेर जे दाम बेशी एटार दलिल दिलेन हजरत आली। इल्म अंबिया कराम की मीराथ है और माल कारून फिरौन शुद्दत हामान की मीराथ है। इल्म अल्लाह ताआलार नबीদের মিরাজ, पैगम्बरদের মিরাজ और রাসূলদের মিরাজ, কিন্তু দৌলত সম্পদ হচ্ছে ফেরাউনের মিরাজ, কারুনের মিরাজ, হামানের মিরাজ, শুদ্দাতের মিরাজ। এইভাবে জবাব দিয়ে দিলেন। প্রথম ব্যক্তির জবাব পেয়ে গেলেন। প্রথম ব্যক্তি 11 জনের মধ্যে একজন জবাব পেলেন, তিনি আলাদা হয়ে গেলেন। এরপর আর 10 জন ব্যক্তি আছে, তাদের মধ্যে 2 নম্বরের ব্যক্তি প্রশ্ন করলেন, ইলম আফজল है या মাল আফজল है? প্রশ্ন কয়টা? একটা প্রশ্ন, জবাব দিতে হবে 11 জনকে 11 প্রকারের জবাব, 11 ভাবে জবাব দিতে হবে। এরপরে इल्म अफजल है या माल अफजल है যখন দ্বিতীয় ব্যক্তি প্রশ্ন করলেন, তাকে জবাব দিয়ে दिलेन इल्म अफजल है। उसका दलील क्या है? এটা দলিল কি? তখন বললেন, इल्म अल्लाह साहब इल्म, अल्लाह ताला जिसको मोहब्बत करता है उसी ही को अता करता है, और साहब माल अल्लाह ताला जिसको मोहब्बत करे या ना करे दोनों ही को अता करता है। जवाब दिलेन। জবাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর ব্যক্তিকে জবাব দিলেন যে ইলম জিনিসটা, ইলম যে এই ইলম আল্লাহ তাআলা যাকে মোহাব্বত করেন সিরিফ তাদেরকেই আল্লাহ তাআলা ইলম দান করেন। সুবহান। যাদেরকে কোটি কোটি মানুষদের মধ্য থেকে আল্লাহ তাআলা যাদেরকে আসমানি ফয়সালার মধ্যে সবচেয়ে যারা বেশি মোহাব্বত করেন আল্লাহ তাআলা তাদেরকে ইলমে वही আসমানি ইলম, কোরআনের ইলম, হাদিসের ইলম তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা আমানত রাখেন, হেফাজত করেন। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে আল্লাহ তাআলা কোটি কোটি মানুষদের মধ্যে সবচেয়ে আল্লাহর প্রিয় ব্যক্তি যিনি, তাকেই আল্লাহ তাআলা ইলম দান করেন। কিন্তু মাল আল্লাহ তাআলা जिसको मोहब्बत करे या ना करे दोनों ही को अता करता है। सुबहानाल्लाह बोलें। माल হচ্ছে আল্লাহ তাআলা যাকে মোহাব্বত করে তাকেও দেয়, আবার যাকে মোহাব্বত করে না আল্লাহ তাআলা মাল তাকে দেয়, তাকেও দেয়। আল্লাহ তাআলা কারণকে মোহাব্বত করে নাই, তাকে আল্লাহ মাল সবচেয়ে পৃথিবীর মধ্যে ধনী বানিয়েছিলেন। ঠিক না বেঠিক বলেন? ফেরাউন সমগ্র পৃথিবীর মধ্যে তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি সম্পদের অভাব ছিল না, সম্পদের পাহাড় ছিল, এত সম্পদ তার ছিল। দুনিয়ার মধ্যে তিনি নিজে খোদা দাবি করেছিলেন, আল্লাহ তাআলা তাকে এমন পাওয়ার দিয়েছিলেন। তাহলে বোঝা গেল ফেরাউনকে আল্লাহ তাআলা মোহাব্বত করে নাই, তারপরে তাকে মোহাব্বত না করার কারণেও মাল দিলেন। আল্লাহ তাআলা মোহাব্বত না করলেও মাল দেয়, মোহাব্বত করলেও দেয়। এই কথাটা জবাব দিলেন। তৃতীয় নাম্বার ব্যক্তি প্রশ্ন করলেন, মাল আফজল है या इल्म अफजल है? इल्म अफजल है या माल अफजल है?
তৃতীয় ব্যক্তিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, কয় এলেম আফজল হ্যাঁ, কয় এলেমের দাম বেশি। 3 নম্বরের যে ব্যক্তিটা তাকে জবাবে বললেন হযরত আলী, কয় এলেমের দাম বেশি। কয় उसका दलील क्या है? कय इल्म साहिब इल्म के लिए दुश्मन ज्यादा है, साहिब माल के लिए दुश्मन ज्यादा है। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 3 নম্বরের ব্যক্তিকে জবাব দিয়ে দিলেন, আল্লাহ তাআলার যাকে এলেমের দ্বারা দান করেছেন, এলেমের দ্বারা দুনিয়ার মধ্যে দুষ্ট বেশি হয়, বন্ধু বেশি হয়, মোহাব্বত করনেওয়ালা বেশি হয়, কিন্তু মাল যারা আছে, মাল টাকার কারণে সাহেবে মালের দ্বারা দুশ্মন বেশি হয়। ঠিক না বেঠিক বলেন তো? দুনিয়াতে নজির আছে, যাদের মাল বেশি তাদের শত্রু বেশি, যাদের এলেম বেশি তাদের দুষ্ট বেশি। ঠিক না বেঠিক বলেন না? কথাটা সত্য না মিথ্যা? যত বড় মাফের আলেম হবে তত বড় মাফের ছাত্র থাকবে, খেদমত বেশি পাবে, সম্মান বেশি পাবে, ইজ্জত বেশি পাবে, ওয়াকার বেশি পাবে। পৃথিবীতে নজির আছে। এজন্য 3 নম্বরের ব্যক্তিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, সাহাবে ইলম কে লিয়ে দুস্তা জিয়াদা হয়, যাদের ইলম আছে, ইলম ওয়ালাদেরকে এদের জন্য পৃথিবীতে দুষ্ট বেশি, বন্ধু বেশি। সাহেবে মাল কে লিয়ে দুশ্মন জিয়াদা হয়, যাদের মাল সম্পদ দৌলত বেশি তাদের শত্রু বেশি। ঠিক না বেটি? 4 নম্বরের ব্যক্তি প্রশ্ন করলেন, এলেম আফজল হ্যাঁ মাল আফজল হ্যাঁ। 4 নম্বরের ব্যক্তিকে জবাব দিলেন, এলেম আফজল হ্যাঁ। তিনি বললেন, উসকা দলিল क्या है? এটার প্রমাণ কি যে এলেম দামি মালের চেয়ে? এটার প্রমাণ কি? 4 নম্বরের ব্যক্তি ও যে খারাজ বিশাল বিজ্ঞান প্রযুক্তির একজন ছাইজদারি এলেমদারকে জবাব দিলেন যে অবশ্যই এলেম দামি। কেন বলেন? এলেম হচ্ছে আপনি যখন মরে যাবেন, साहिब इल्म मरने के बाद क़यामत तक बाकी रहता है, और साहिब माल मरने के साथ साथ उसका जिक्र बंद हो जाता है। আল্লাহু আকবার বলেন। মানুষ যখন দুনিয়াতে সম্পদ কামাইতে কামাইতে তার 60, 70, 80 বছর পর্যন্ত শেষ করে দিলেন, মানুষ যখন মরে গেলেন, সম্পদ দুনিয়াতে আরেকজন মালিক হয়ে গেলেন, তার সন্তান মালিক হলেন। তিনি যখন মারা গেলেন তার সন্তান মালিক হলেন, তিনি যখন মারা গেলেন তার সন্তান মালিক হলেন। এভাবে একের পর এক দুনিয়াতে মালিকদার হতে থাকে, আরেকজন মালিকদার হতে থাকে। কিন্তু মানুষ যখন মরে যায়, সাথে সাথে খালি শূন্য হাতে সেই ব্যক্তিটা কবরে চলে যায়। মাল দৌলতের সাথে মৃত্যু ব্যক্তির আর কোনো সম্পর্ক থাকে না। ঠিক না বেঠিক বলেন না? মৃত্যু ব্যক্তির সাথে তার 10 তলা ভবন, 10 তলা ফ্ল্যাট বাড়ির কোনো সম্পর্ক থাকে না। আমার বন্ধুগণ, 20 বিঘা জায়গা, 100 বিঘা জায়গা, তার জায়গার সাথে মৃত্যু ব্যক্তির কোনো সম্পর্ক থাকে না। 2টা 20টা লাইনের মধ্যে গাড়ি দিয়েছেন, বা হানিফ গাড়ি, সৌদিয়া গাড়ি, বিভিন্ন গাড়িগুলো আপনি দিয়েছেন, এই গাড়ির সাথে মৃত্যু ব্যক্তির সাথে কোনো সম্পর্ক থাকে না, আলাদা হয়ে যায়। বন্ধুগণ, প্রিয় ভাই আমার, বলেন তো কথাটা সত্য না মিথ্যা? আমার বন্ধুগণ, এভাবে মানুষ যখন মরে যায় তার সম্পর্ক দুনিয়ার যত সম্পদ আছে তার থেকে ছিন্ন হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। আমার বন্ধুগণ, কিন্তু इल्म साहिब इल्म क़यामत तक बाकी रहता है। আপনি যদি আলেম হয়ে কিছু ছাত্র ছাত্রীদেরকে যদি মাদ্রাসা ইলম শিখিয়ে দিয়ে চলে যান, আপনার ইলমগুলা জিন্দা থেকে যাবে। আপনি যদিও মারা যান, মৃত্যুর পরে আপনার কবরস্থানে আপনি লাশ পড়ে আছেন, কিন্তু আপনার পড়া শিখানো ইলমগুলা কিয়ামত তক একজন আরেকজনকে শিখাইতে শিখাইতে কিয়ামত পর্যন্ত আপনার পড়ানো ইলমগুলো আরেকজনকে শিখাবে। এভাবে আপনার ইলমগুলা, আপনার ইলমের দ্বারা আপনার সওয়াব আপনার আমলনামায় পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ কইবেন না? এভাবে ইলমের দ্বারা কিয়ামত পর্যন্ত আপনার জন্য ইলমের দরজা খোলা থাকবে। কিন্তু আপনার সম্পদ, আপনি মৃত্যুর সাথে সাথে আপনার সম্পদের ইনকাম বন্ধ হয়ে যাবে। ইনকাম যদিও চালু থাকে, আপনার জন্য ইনকামের দরজা বন্ধ হয়ে যাবে। কিন্তু ইলম কেন? ইলম কেন? ইলম যদি আপনি রেখে যান পৃথিবীতে, কিয়ামত পর্যন্ত আপনার ইলম আপনার আমলনামায় জারি থাকবে। সুবহানাল্লাহ বলেন।
পৌঁছতে থাকবে, সব কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকবে। আমার বন্ধুগণের জন্য দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবেন, আপনার ইহকাল এবং পরকালকে প্রতিষ্ঠা করার জন্য আপনি জীবনটা করে যাবেন। যতদিন বেঁচে থাকবেন ততদিন এলেমের সাথে, দ্বীনি মাদ্রাসার সাথে, কোরআন আর হাদিসের এলেম যেখানে পড়ানো হয় সেই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ আমার বন্ধুগণ, 4 নম্বর ব্যক্তিকে এভাবে জবাব দিয়ে দিলেন। 5 নম্বর ব্যক্তি যখন প্রশ্ন করলেন এলেম দামি না মাল দামি, তখন 5 নম্বর ব্যক্তির জবাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, इल्म साहब इल्म क़यामत को गैरों की सिफारिश करेगा। साहब इल्म क़यामत के रोज़ गैरों को सिफारिश करेगा और साहब माल से हिसाब किया जाएगा कि कहाँ से कमाया, कहाँ खर्च किया। साहब इल्म যারা আছে, যাদের সাহাব ইলম যারা পড়েছেন, পড়াই গিয়েছেন, এই এলেমে তাকে শাফায়াত করে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে, আল্লাহর সামনে কোরআনে শাফায়াত করে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের ইলম যদি আপনি শিখেন, অতএব আপনি যে মাদ্রাসায় কোরআন শিখাই সেই মাদ্রাসার সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আপনার টাকা দিয়ে যদি মাদ্রাসা পরিচালনা করেন, মাদ্রাসা পরিচালনা করার জন্য যদি আপনার নিজের আয়ের টাকা ব্যবহার করে যদি আপনি দ্বীনের কাজে লাগান, দান করেন, ওই দানের টাকার বিনিময়ে আল্লাহ তাআলার কোরআন আপনার পক্ষে সাক্ষী দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জবাবটা দিলেন 5 নম্বর ব্যক্তিকে। তিনি আলাদা হয়ে গেলেন। ইলমের দ্বারা কিয়ামতের দিন ইলমে আপনাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। আর মাল সে হিসাব, মুসাহাবে মাল সে হিসাব লিয়া যায়েগা, কাহা সে কামায়া কাহা খরচ কিয়া। মালের দ্বারা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। ইলম আপনাকে শাফাআত করবেন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, আর মালের দ্বারা আপনার থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। কথা বুঝতে পারছেন? মালের দ্বারা আপনার থেকে আল্লাহ তাআলা হিসাব নেবেন। কোন জায়গা থেকে কামাইছেন এই মালগুলা? হালাল পথে কামাইছেন, হালাল পন্থায় কামাইছেন না হারাম পন্থায় কামাইছেন? হালাল পথে খরচ করছেন না হারাম পথে খরচ করছেন? হালাল পথে বিয়ে করছেন না হারাম পথে বিয়ে করছেন? এই ব্যাপারে যার্রা মালের ব্যাপারে হিসাব নেওয়া হবে। সেই দিন মালের হিসাব দিতে গিয়ে আপনাকে মালেই জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এজন্য মাল কামাই করবেন, হালাল কামাই করবেন, মাল খাবেন, রিজিক খাবেন, হালাল রিজিক খাবেন। হালাল রিজিক যদি খায়া কষ্ট হলেও, কম টাকা হলেও হালাল রিজিক খায়া এক কম হায়াতটা যদি কাটাই দিতে পারেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসাব দিতে আপনার জন্য সহজ হয়ে যাবে। যার্রা হিসাব হবে। আমার বন্ধুগণ, এজন্য মাল আপনি কোথায় থেকে কামাইছেন, কিভাবে কামাইছেন, এটা হিসাব দিতে গিয়ে মালের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। কিন্তু ইলমের কারণে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি পাবে। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ইলমের উসিলা আপনাকে স্থান দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জুড়ে বলুন না। আমার বন্ধুগণ, 5 নম্বর ব্যক্তি জবাব পাইলেন। 5 নম্বর ব্যক্তি আলাদা হয়ে গেলেন। 6 নম্বর ব্যক্তি যখন প্রশ্ন করলেন, ইয়া আলী ইলম আফজল হ্যায়, ইয়া মাল আফজল হ্যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন 6 নম্বর ব্যক্তি প্রশ্ন করলেন, হে আলী, ইলম দামি না মাল দামি? তখন ওই হযরত আলী জবাব দিলেন, ইলম দামি কে উসকি দলিল क्या है, এটার প্রমাণ কি? তখন হযরত আলী বললেন, साहब इल्म का नाम अकराम और इज्जत के साथ लिया जाता है। যাদের ইলম আছে, যাদের কোরআনের ইলম আছে, হাদিস নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলম আছে, তাদের নাম মানুষের সম্মান সহিত নাই। হযরত আল্লামা মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত আল্লামা শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হ্যাঁ, এভাবে হযরত হাসান মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলি সম্মান সহিত সুন্দর করে ইজ্জতের সাথে নামটা নেন। কিন্তু যাদের সম্পদ আছে তাদের কি সুন্দরভাবে নাম নেন না। মানুষ যখন তাকে ডাকেন সিটার বাটফার, সিটার বখিল বলে ডাকে। নাউজুবিল্লাহ বলেন, ঠিক না বেঠিক? কথাটা সত্য না মিথ্যা?
সম্পদওয়ালাদেরকে মানুষ ডাকলে ইজ্জত নাম দিয়ে ডাকে না, সিটার। দেখা যায় কই ওই যে বারগোহালি 20 তলা বিল্ডিং যে করছে ভাই, এটা মানুষ কেমন? কই বেটা সুড্ডা আইতিরি বেটা, এটি হঠাৎ দে ইয়াবা বেশি গুজ্জি দিরি, হ্যাঁ সুড্ডা আইতিরি সিটারি বেটা জীবন মসজিদের মাঝে 10 টি আনো দে, 10 তলা বাড়ির মালিকগুলি কি হইব? ঠিক না বেটি খাও না, হইরে সিটার থেকে শুরু করি বাটপার পর্যন্ত ইটার নাম শেষ। সম্পদ বিষয়নোর দ্বারা অফার পাইয়ে দিয়া না, কিন্তু সম্পদ নয়, কিন্তু এলেম আছে। সম্পদের মালিকদার নয়, কিন্তু এলেমওয়ালা যদি হয় যে কোনো জায়গায় আপনি দেখবেন একজন জুব্বাওয়ালা হুজুর যদি টুপিওয়ালা হয়, এলেমওয়ালা হয়, অন্তত পরিচয় না থাকলেও একটা পরিচয় দিয়ে ডাকবে, হুজুর কেমন আছেন, আসসালামু আলাইকুম। কথাটা সত্য না মিথ্যা? হ্যাঁ, অন্তত রিকশার মধ্যে আপনি উঠাই নিবেন, আপনার গাড়ির মধ্যে বিপদে পড়লে উঠাই নিবেন, কারণ এই এলেমের সম্মানে আপনি ওনাকে সম্মান করেছেন। হুজুর বলে ডাকবেন, নামটা জানেন না অসুবিধা নাই, হুজুর নাম দিয়ে ডাকবেন। এজন্য সম্পদওয়ালাদের নাম গোলামিতে সিটার বাটপার বখিল বলে নাম নাই, কিন্তু এলেম থাকলে পরে তাদের নাম উচ্চারণ করতে গিয়া অনেক সুন্দর মালফুজাত বরকতময় ইজ্জত ওয়াকার ওয়ালা শব্দ দিয়ে মানুষকে ডাকে থাকে। সুবহানাল্লাহ বলুন। আমার বন্ধুগণ, আসুন এবার 7 নম্বরের ব্যক্তি প্রশ্ন করলেন, তিনি সাইড হয়ে গেলেন, ডান দিকে চলে আসলেন। 7 নম্বরের ব্যক্তি প্রশ্ন করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে আবার প্রশ্ন করলেন, জি হযরত আলী, তোমার কাছে আমি প্রশ্ন করতে চাই যে এলেম দামি না মাল দামি? হযরত আলী উত্তরে বললেন যে অবশ্যই এলেম দামি। এলেম দামি কারণ কেন? কয় এলেম তুঝে সাহেব এলেম तुझे हिफाजत करता है और साहब माल तुझे हिफाजत करना पड़ता है। अल्लाह अकबर। साहब एलेम द्वारा আপনার শত্রু থেকে আপনাকে সাহেব এলেমে আপনাকে হেফাজত করবে, কিন্তু মাল যত বেশি হবে আপনার চকিদার তত বেশি লাগবে। ঠিক না? ঠিক বলেন। মালকে আপনাকে পাহারা দিতে হবে। 10টি গরু 5টি গরু যাদের আছে, গরু সরাইতে গিয়া আপনার মজুর যদি না থাকে, আপনাকে বিভিন্ন জায়গায় গিয়ে গরু সরাইতে হবে, মাল পাহারা দিতে হবে, সম্পদ পাহারা দিতে হবে, সম্পদের হেফাজত আপনাকে করতে হবে, কিন্তু এলেম আপনাকেই হেফাজত করবে। সুবহানাল্লাহ বলুন। কথা বুঝতে পারছেন? এভাবে আর 3টা কথা আছে, এটা বলে দিই। এভাবে জবাব দিলেন, তিনি সাইড হয়ে গেলেন। তিনি বললেন যে আমার জবাব আমি পেয়েছি, সাইড হয়ে গেলেন। एरपरे 8 नंबर व्यक्ति 8वां शख्सों के सवाल का जवाब माल खर्च करने से खत्म हो जाते हैं और साहब इल्म खर्च करने से खत्म नहीं होता बल्कि ज्यादा होता है। सुबहानअल्लाह बिहमदी सुबहानअल्लाहिल अज़ीम। আপনার সম্পদ দৌলত যখন ব্যবহার করতে লাগবেন, ব্যবহার করবেন, করতে করতে আজকে 1000 2000 3000 10000 5000 গরু বিক্রি করলেন, ছাগল বিক্রি করলেন, এভাবে একটা একটা মাল সব শেষ হয়ে যাবে একদিন। কিন্তু আপনার এলেম যত বেশি ব্যবহার করবেন, যত বেশি খরচ করবেন, যত বেশি পড়তে লাগবেন, তত বেশি আপনার এলেম বাড়তে থাকবে, কমবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। এটার প্রমাণ কি? আদম নবী আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত কোরআন ও হাদিসের কথা বলে আসতেছে। বিভিন্ন সময় বিভিন্ন পয়গম্বরদের উপরেও কোরআনের আয়াত নাজিল হয়েছিলেন, কিন্তু পূর্ণ কোরআন এর মধ্যে কিছু কিছু সূরা তাদের উপরে নাজিল হয় নাই। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছেন। মোট একটা কালামুল্লাহ শরীফ আল্লাহ তাআলা একটা গাইড বুক আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন, কিন্তু এখনো পর্যন্ত 1500 বছর পর্যন্ত 1600 বছর পর্যন্ত কোরআনের কথা এমন একটা রাত নাই দিন নাই কোরআনের কথা বলে না। কোনোদিন একটা আয়াত শেষ হয়েছে, একটা হরফ শেষ হয়েছে? বরং সে আরো বাড়তেছে, পৃথিবীতে সম্মান বাড়তেছে, ইজ্জত বাড়তেছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, 9 নম্বরের ব্যক্তি এরপরে বললেন যে শেষ। তো যাই হোক, 9 নম্বরের ব্যক্তি বললেন যে इल्म दिल को लंबा ज़माना गुजरने से पुराना हो जाता है और इल्म लंबा ज़माना गुजरने से पुराना नहीं होता है बल्कि नई होता है। सुबहानाल्लाह। माल যখন সময়টা লম্বা হয়, প্রত্যেকটা সোফা দেখিয়েন, কাঠ দেখিয়েন, যখন মাল সময়টা লম্বা হয় এটা পুরানা হয়ে যায়। ইলম কোনোদিন পুরানা হয় না, বলকে নতুন হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই 10 নম্বরের ব্যক্তি 9 নম্বরের ব্যক্তিকে বাবা জবাব দিলেন। 10 নম্বর ব্যক্তি জবাব দিল, इल्म दिल को नरम कर देता है साहिब इल्म और माल दिल को सख्त कर देता है।
যখন মাল মানুষের মধ্যে থাকে তার দিলটা ফাসান হয়ে যায়, পাথরের চেয়ে শক্ত হয়ে যায়, বেয়াদব হয়ে যায়, কঠোর হয়ে যায়। কিন্তু ইলম থাকলে মানুষের অন্তরটা নরম হয়ে যায়, বুজুর্গ হয়ে যায়, ওলি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। 11 নম্বরের মধ্যে এই সাহাবে ইলম, 11 নম্বরের ব্যক্তি যখন প্রশ্ন করলেন সাহাবে ইলম, এই ইলম থাকার কারণে আল্লাহর সাথে বান্দাগিয়াতের একটা সম্পর্ক তৈরি হয়। দুনিয়ার মাল সম্পদ থাকলে পরে এটা দুনিয়ার প্রতি মহাব্বত করতে করতে আল্লাহর দুশ্মনী মানুষের মধ্যে একটা শক্ত দুনিয়াবি মহাব্বত করতে করতে শয়তানের সাথে আদত এটা সম্পর্ক হয়ে যায়। এজন্য ইলমের দাম বেশি না সম্পদের দাম বেশি? বলেন, স্বীকার করেন। ইলমের দাম বেশি না সম্পদের দাম বেশি? হযরত আলীর এই জবাবটা পাইয়া 11 জন বিজ্ঞ পারদর্শী 11 জন ব্যক্তি একসাথে হাতের সাথে হাত মিলাইয়া আল্লাহর কাছে সাইয়্যিদাত পড়া ওযু করিয়া কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমাদের জিন্দেগীর দুনিয়ার যত শিক্ষা অর্জন করলাম সব শিক্ষাকে আমি ভুল ভ্রান্তি মনে করি আমি পরাজিত হলাম। আপনি আমাদের কাছে আমি আপনার কাছে পরাজিত হয়ে গেলাম, আপনি আমাদের কাছে বিজয় নিয়ে নিলেন। আজকে জীবনের ভুল ধরা পড়লো, আজকে আমরা আমাদের ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্ম গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 11 জন ব্যক্তি সবাই হাতের সাথে হাত মিলায়া লা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সম্মানিত বন্ধুগণ, বছর শেষ জানুয়ারি চলে আসছে আমাদের সামনে। আমাদের এই মাদ্রাসা, আপনারা যে এলাকাতে আছেন মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, ইলম পড়াবেন, ইলম শিখাবেন, নিজেও শিখবেন, সন্তানদেরকে কোরআন যেখানে আমরা আছি, বলেন না, কোরআন যেখানে আমরা আছি সেখানে কোরআন যায় নাই, যেখানে আমরা নাই সেখানে। এজন্য কোরআনের সাথে সম্পর্ক করবেন। জেনারেল শিক্ষা এবং পাশাপাশি আখিরাতের দ্বীনের শিক্ষা দুটো পাওয়া যায় নূরানি মাদ্রাসা ছাড়া আর কোথাও না। ঠিক না বেঠিক বলেন? নূরুন অর্থ হচ্ছে আলো। পৃথিবীটাকে যদি আলো করতে চান একমাত্র নূরানি মাদ্রাসার দ্বারা সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। নূরানি মাদ্রাসায় সন্তানদেরকে পাঠিয়ে দিবেন, ভর্তি চলতেছে। অন্য স্কুল অন্য জায়গায় দিয়ে আপনি নিজে আল্লাহর কাঠগড়ায় আসামি হবেন না, সন্তানদেরকে আসামি বানাবেন না। যেখানে কোরআনও আছে, হাদিসও আছে, ইংরেজি আছে, বাংলা আছে, অঙ্ক আছে, সব আছে, কি নাই নূরানি মাদ্রাসায়, সেইখানে আপনার সন্তানটাকে দিয়ে দিবেন, আপনার নাতিটাকে দিয়ে দিবেন। কিয়ামতের দিন তার ওসিলায় জান্নাতে যাইতে পারবেন। আল্লাহ পাক আমাদের কবুল ফরমাক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।